যেখানে একজন মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের এক একটি গুরুত্বপূর্ণ বিধানকে তারা উপেক্ষা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে সেটাকে অবমাননাস্বরূপ সেই আচরণগুলো তারা করে যাচ্ছে। ইসলামের বিধান এটা চূড়ান্ত বিধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বনানী সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া হুসাইনিয়া দারুল আলকম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি দিলওয়ার হুসাইন বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে অতিথির থেকে আমরা একটা বিষয় নিয়ে জানব। বিষয়টি হলো ইসলামী শরীয়তের বিধিবিধানের সম্মান প্রদর্শন এবং ইসলামের বিধিবিধান মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। এই বিধিবিধানের প্রতি একজন মুসলিমের আচরণ কী হওয়া উচিত এবং কেউ যদি অবজ্ঞা করে তার কী শাস্তি, এই বিষয়ে তিনি আলোকপাত করবেন। প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি এবং দূরদূরান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শ্রোতা হিসেবে আজকে আমাদের এই আলোচনা শুনতে পারছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সে বিষয়টি হলো, বর্তমান বিশ্বে সম্পূর্ণ ইসলামিক শরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র এখনো পর্যন্ত খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এর বাহিরেও সমগ্র বিশ্বে যে মুসলিমদের সংখ্যা এবং কোনো রাষ্ট্রে এমনও রয়েছে যেখানে 95-98% মুসলিমদের অবস্থান রয়েছে, বসবাস রয়েছে। এত সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক শরিয়া ভিত্তিক কোনো জায়গায় সেটা পরিচালনা হচ্ছে সম্পূর্ণরূপে, এটা বলা কঠিন। এমন একটি মুহূর্তে ইসলামের যে একটি বিধান, ইসলামের যে আদেশ নিষেধ রয়েছে, এই সব কিছুকে একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সেটার প্রতি কেমন সম্মান প্রদর্শন, সেটার সাথে কেমন আচরণ প্রয়োজন, এটা নিয়ে আমাদের সঠিক জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। ইসলামের বিধান এটা চূড়ান্ত বিধান। আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীর জন্যে, যিনি সকল জগৎকে সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, সে মানব জাতি শান্তি, শৃঙ্খলা, প্রশান্তি, স্থিরতার মাধ্যমে ইহ জগতে আল্লাহর জন্য প্রতিনিধিত্ব করতে পারেন। এই জন্য এই কোরআন, এই জন্য এই সুন্নাহ, এই জন্য রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যারা হচ্ছে শরীয়তের শিখর, শরীয়ত যেখান থেকে অঙ্কুরিত হয়েছে। ইসলামিক বিধান মানব জাতির কল্যাণ, ইহ জাগতিক শান্তি শৃঙ্খলার চূড়ান্ত বিধান, চূড়ান্ত সংবিধান। কিন্তু আফসোসের বিষয়, আমাদের বেশিরভাগ মুসলিম, বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দেয়, যদিও সামাজিক দৃষ্টিকোণ থেকে ইসলামিক এক একটি বিধান সেখানে বলবৎ নয়, কিন্তু অনেক সময় এমন একটি দৃশ্য, এমন একটি প্রেক্ষাপট আসতেও দেখা যায় যেখানে একজন মুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের এক একটি গুরুত্বপূর্ণ বিধানকে তারা অবজ্ঞা করছেন, উপেক্ষা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে সেটাকে অবমাননাস্বরূপ সেই আচরণগুলো তারা করে যাচ্ছেন। এহেন মুহূর্তে আমরা তাদেরকে কিভাবে গ্রহণ করতে পারি, বা এমন স্বভাবের একটা কি পরিণতি, কি সিদ্ধান্ত হতে পারে? মনে রাখতে হবে, কোরআনের বিধানের মধ্যে কিছু কিছু বিধান চূড়ান্ত, যেটা হালাল। আল্লাহর রাসূল বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন। কিছু কিছু হালাল বিষয় স্পষ্ট, সেখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ নেই। কিছু কিছু হারাম বিষয় স্পষ্ট, সিদ্ধান্ত গৃহীত, ডিসাইডেড বাই অলমাইটি আল্লাহ অ্যান্ড প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কোনো মানুষের পক্ষে নিজস্ব যুক্তি, লজিকের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু বিষয় আবার এমন রয়েছে, প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিত বা আহওয়ালের উপর ভিত্তি করে ব্যতিক্রম হতে পারে। ওলামায়ে কেরামদের সেখানে ব্যাখ্যার সুযোগ আছে, তাশরিহের সুযোগ আছে, এক্সপ্লেনেশনের সুযোগ আছে, ইন্টারপ্রেটের, নতুন করে প্রেক্ষাপটের আলোকে ইন্টারপ্রেটের সুযোগ আছে। এগুলো ভিন্ন জিনিস। কিন্তু একেবারে আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমন কিছু বিষয়কে পর্যন্ত আমরা অবজ্ঞা করি। যদি সত্যিকার অর্থে বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে কোনো ব্যক্তি এগুলোকে অস্বীকার করে, অবজ্ঞা করে, সে ব্যক্তির ঈমান কিন্তু থাকবে না। যেমন নামাজ, এটা আল্লাহ কর্তৃক ফরজকৃত একটি বিধান। কোনো ব্যক্তি নামাজকে যদি অস্বীকার করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। যাকাত,
অস্বীকার করে ঈমান থাকবে না। এটা শরীয়তের একটি বিধান। এই বিধানকে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে কিন্তু তিনি জাকাত দেয় না, জাকাতের বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, হেয় প্রতিপন্ন করে সেটাকে সমাজের মানুষের কাছে উপস্থাপন করতে চেষ্টা করে, তিনি গুনাহগার হবেন, ফাসিক ফুজ্জারদের অন্তর্ভুক্ত হবেন। এমনকি তার এই নিফাক, তার এই ফুজুর, তার এই ফিসকি স্বভাব এক সময় তাকে কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে। যেমন আরও একটি বিষয় সম্পর্কে বলা যেতে পারে পর্দা, হিজাব। আল্লাহ পাক যেটাকে ফরজ করেছেন, কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপট এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, এটা যে ইসলামের একটি ফরজ বিধান এটুকু পর্যন্ত আমরা ভুলে গেছি, এবং অনেকে সেটাকে এত বেশি হালকা করে, এত বেশি তুচ্ছ করে উপস্থাপন করে, যেটা এটা ইসলামের কোনো শিক্ষায় নয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি ইসলামের এক একটি বিধানকে, ইসলামের এক একটি শিয়ার এবং নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, এটা তার তাকওয়ার পরিচয়, পরিপূর্ণ ঈমানের পরিচয়। অতএব আমাদের প্রয়োজন যে ইসলামের এক একটি বিধানের প্রতি সম্মান প্রদর্শন, ইসলামের বিধানকে সেভাবে গ্রহণ করা, সে আলোকে নিজের জীবনকে সাজিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথি। ইসলামের বিধিবিধানের সম্মান নিয়ে তিনি আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আসলে ইসলামের বিধিবিধানকে সম্মান করা এটা মানুষের অন্তরের তাকওয়ার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রত্যেকটি বিধানকে সম্মান দেওয়ার জন্য এবং বিধিবিধান মেনে নিজের জীবন পরিচালনা করার জন্য কোরআনে এবং হাদিসে আমাদেরকে অসংখ্য আয়াত এবং হাদিসের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সকলে শপথ গ্রহণ করি যে আমরা কোরআন সুন্নাহর বিধানকে মেনে নিয়ে নিজের জীবনকে গঠিত করব, যাতে আমরা পরকালে এবং দুনিয়াতে আমরা সফলতা অর্জন করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।